বলছিলাম আপনি আমাকে একটা সাহায্য করতে পারবেন? শ্যামা যদি গ্রামের বাড়িতে ফিরে যান আমাকে একটু জানিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা, জানাবো ক্ষণে। থ্যাংক ইউ। শ্যামা গ্রামের বাড়ি যাননি। শ্যামা কৃষ্ণচরণকে কলকাতায় ডেকে পাঠিয়েছে কেন? কি কি করতে চাইছে কি ও? মানে একবার সাহসটা দেখ মেয়েটার। এক তো ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলছে, তারপরে আবার বাবাকে গ্রাম থেকে ডেকে পাঠাচ্ছে যাতে এখানে একটা ঝামেলা পাকাতে পারে। ছি 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 ছি, আমি তো দিদি ভাই আর জামাই দাদার কথা ভেবে একদম অস্থির অস্থির লাগছে রে। মানে এখানে সেরকম একটা ঝুট ঝামেলা করলে জামাই দাদার সম্মানে পরিবারের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বলতো নিখিল? রুক্মিণী মাসি, বলছি এখনই কি এতটা ভেবে নেওয়া ঠিক হচ্ছে? অসহায় অবস্থায় তো মানুষ বাবা মাকে। বড় বৌমা, তুমি সহজ সরল মানুষ, এসব গ্রাম্য মানুষদের প্যাঁচ ঘোষ না তুমি বুঝবে না। ও শ্যামাকে আমি বুঝি, বুঝলে? আমি এখানে আছি, এটা আমার দিদির বাড়ি। ও যদি ওই গ্রাম থেকে লোক ডেকে এখানে ঝামেলা করতে আসে না, ওর থোঁতা মুখ আমি একেবারে ভোঁতা করে দেব। হ্যাঁ বড়দা ভাই, বলছিলাম শ্যামার বাবার আস্তে আস্তে কিন্তু সন্ধে হবে। এতক্ষণ শ্যামা একা একা স্টেশনে থাকবেন, যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কিন্তু আমরাই দায়ী হব। আমার মনে হয় আমার স্টেশনে যাওয়া উচিত। নিখিল, তাহলে চল আমরা বেরোই। না মেসে ভাই, তোরা এখানে থাক, আমি যাচ্ছি। ডোন্ট ওয়ারি। নিখিল বাবা, আমার কথা শোন। ওই মেয়ের জন্য তুই এভাবে বেরোস না বাবা। এরকম চিন্তা করতে করতে তুই গাড়ি চালাবি? বলতো এইসব কথা দিদি ভাই জানতে পারলে কত দুশ্চিন্তা করবে। যাস না নিখিল, আমার কথা শোন। রুক্মিণী মাসি, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, শ্যামার প্রতি যেমন আমার রাগ আছে তেমন শি ইজ মাই রেসপন্সিবিলিটি। এটাও সত্যি। আই হ্যাভ টু গো। আমি স্টেশনে যাচ্ছি। যাই, কথাগুলো টাটকা থাকতে থাকতে দিদি আর দিশার কানে তুলে দিই। বেশি দেরি করা ঠিক হবে না। কি বললে বৌদিদি? ছোট কর্তা ফোন করেছিলেন? হ্যাঁ করেছিল তো। ওই তুই একবার ফোন করলি না, আমি তখন ফোনটা ধরতে পারিনি, রান্নাঘরে ছিলাম। পরে আবার একবার ফোন বাজলো, এসে দেখি জামাই ফোন করেছে, তোর কথা জিজ্ঞেস করছিল, তুই এখানে এসেছিস কিনা সেসব জিজ্ঞেস করছিল। আর তুমি কি বললে? আমি আবার কি বলবো, আমি তো বলেছি তুই এখানে আসিসনি, বরং তুই বাবাকে ফোন করে কলকাতায় ডেকেছিস। বলেছো, ভালো করেছো। আচ্ছা বৌদিদি, তোমার মনে আছে যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, যে ছেলেটা বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, তার নাম্বারটা তোমার কাছে আছে? হ্যাঁ আছে, কিন্তু সেটা তো পরে বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে দাঁড়া, আমি তোকে পাঠাচ্ছি। ঠিকই বলেছো, নাম্বারটা পরে বন্ধ হয়েছিল। আচ্ছা বৌদিদি, তোমার মনে আছে ওনাদের বাড়ির ঠিকানাটা কি বলেছিলেন? বাড়িটা তো বলেছিল ওই বিননগর না কোথায়। তবে তোর কি মনে হয় এটা সত্যি কথা বলেছিল? ও তো মিথ্যে কথা বলেছিল। তবে একবার না মুখ ফসকে ওই বেগ বাগান বলে ফেলেছিল। তাই নাকি? কবে বলেছিল? আরে তোর মনে নেই ওই ছেলের বাড়ির লোকজন যখন তোকে দেখতে এসেছিল, আমি তোকে ওই মিষ্টি থালা নিয়ে যেতে বললাম না, তখন তো জিজ্ঞেস করাতে ছেলে বলেছিল ওই বেগ বাগান আর মা বলেছিল হচ্ছে বিননগর। মুখ ফসকে বলে ফেলেছিল হয়। বেগ বাগান? তাহলে মুখ ফসকে সত্যিটাই বলে ফেলেছিল। আরে শ্যামা, তুই কি করতে চাইছিস বল দেখি, সত্যি করে বল। আমি শুধু নিজেকে সৎ প্রমাণ করতে চাইছি বৌদিদি। আমি যে আর কিচ্ছু চাই না, আমি যে দোষ করিনি, আমি শুধুমাত্র সেটাই প্রমাণ করতে চাইছি। কিন্তু তুই কলকাতা শহরে একা কি করে এসব করবি বল দেখি? ওখানে সব চালাক চতুর মানুষজন, পেরে উঠবি, পরে যদি আবার কোনো বিপদ আপদ হয় তখন কি হবে? দেখ, আমাদের এই সমস্ত চিন্তায় ফেলবি না। আচ্ছা তুই সবাইকে না বলতে পারিস, আমাকে বলতে পারতিস। দেখ, আমি তো 10 ক্লাস পাশ করেছি নাকি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। তবে তুই একটা কথা শুনে রাখ, ওই শ্বশুর বাড়ি থেকে না তোকে কেউ কোনোদিন তাড়াতে পারবে না। আমরা আছি না, আমরা গিয়ে হামলে পড়বো এমন না, তোকে কেউ কিচ্ছুটি করতে পারবে না। তা তুই সেরকম হলে তো দাদাকেও ডাকতে পারতিস, আমি তো দাদা সবাই মিলে নয় যেতুম।
তুমি এত চিন্তা করো না বৌদিদি, বাবাকে নিয়ে আমি সবটা সামনে নিতে পারবো। নিজেকে নির্দোষ প্রমাণ করে তবেই আমি ফিরে আসবো। ফিরে আসবি মানে? কোথায় ফিরে আসবি তুই? কেন ফিরে আসবি? দেখ শ্যামা, হলো কি ও আতাচ্ছ কেন? এই দেখো না, কথা বলো তোমার বোনের সাথে। কি বলছে শোনো, সে নাকি ফিরে আসবে। কথা বলো। ফোনের সাথে? হ্যাঁ, হ্যালো ফোন, কি হয়েছে কি? তুই একবার বাবাকে ডাকছিস, একবার নিজে আসতে চাইছিস, ব্যাপারটা কি বলতো? হ্যাঁ রে, মানে জামাইয়ের সাথে কিছু অশান্তি হয়নি তো? দাদা, আমি শ্বশুর বাড়িতে থাকি বা বাপের বাড়ি, যেখানেই থাকি না কেন সেখানেই আমি সসম্মানে থাকবো। আমি এখন ফোনটা রাখছি দাদা, রাখছি। ওই ছেলেটা কি সত্যি বেগবাগানের দিকে থাকে? ওখানে গেলে কি তাহলে ওকে খুঁজে পাবো? বলো না কৃষ্ণ, আমার সম্মানটুকু কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিও না। আমাকে একবার প্রমাণ করার সুযোগ দাও। শ্যামা কিরম প্ল্যান করে আমাদের সমানে বিপদে ফেলার চেষ্টা করে চলেছে সেটা এবার বুঝতে পারছো মা? বুঝতে কি আর পারছি না মেজো বৌমা? ওই মেয়ে যে আমাদের বিপদে ফেলবার জন্য এই বাড়িতে ঢুকেছে আমি প্রথম দিন থেকেই বুঝে গেছি। ওরম একটা গরিব গ্রামের অশিক্ষিত মেয়ে, সে কোত্থেকে যে এত সাহস পাচ্ছে সেটা তো স্পষ্ট আমাদের কাছে। কিন্তু মেজো বৌমা, আমার ছেলেটা এখন ওই স্টেশনের ভিড়ে কোথায় মেয়েটাকে খুঁজে খুঁজে বেড়াবে বলো তো? সত্যি দিদি ভাই, যা হচ্ছে না বড্ড বাড়াবাড়ি হচ্ছে। মানে আমি তো দিশাকে বলেছি যে ওই শ্যামার সমস্ত জামা কাপড় ওই ড্রয়িং রুমে এনে ফেলে রেখে দেবো, ওই মেয়ে ঢুকলে যেন এক কাপড়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। না রে রূপু, ওই মেয়ে আমাদের ঘর অন্ধকার করতে এ বাড়িতে ঢুকেছে। ও কি আর এত সহজে যাবে? এত অশান্তির পর দেখ সবাই বুঝে গেল। তোর জামাই দাদাকে দেখ এখনো ছোট বৌমা করে যাচ্ছে। আর সকালে দেখলি না কাণ্ডটা? দেখলি তো বাবা ছেলের কাণ্ড? আমার ছেলেটা এত সাদা সিধে, ওর বাবার কথাতে কড়া হতে গিয়েও কড়া হতে পারলো না। আর দেখ সবে শরীর খারাপ থেকে উঠেছে, এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ওই মেয়েটাকে। কি করি বলতো? আমার তো কি অস্থির লাগছে, আমি একদম স্থির হতে পারছি না রুকু। দিদি ভাই তুমি মিছিমিছি টেনশন করছো, এত চিন্তা করো না। কি করবে কি শ্যামা? হ্যাঁ, ওর বাবাকে এখানে ডেকে এনে ঝামেলা করবে আর আমরা ভয় পেয়ে যাব, ছেড়ে দেবো ওকে? তাই ভাবছো তুমি? আমি আছি তো তোমার কাছে, আমি এখানে রয়েছি, দেখি তো কি ঝামেলা করে, করুক। আমিও তো ওই গ্রামেরই মেয়ে নাকি? জানি না রে রুকু, কোথা থেকে কি হবে। সারাক্ষণ আমার দুশ্চিন্তা হয় জানিস। আমার নিখিলটার আবার বিয়ে দিতে পারবো তো? আমার নিখিলটা আবার স্বাভাবিক জীবনে ফিরবে তো? মা দেখো, তুমি যদি এখন এত চিন্তা করো তাহলে তো হ্যাঁ মেজো বৌমা, আমি বরং নিখিলকে একটা ফোন করে, হ্যাঁ, আমার ছেলেটা যে কি করছে, কোথায় আছে, কি যে করছে আমার ছেলেটা। হ্যাঁ, আমি বরং ফোনই করি। মাসিমণি, আর তো আমাদের কোনো চিন্তার কারণ থাকছে বলে আমার মনে হয় না। শ্যামার বোধহয় শ্বশুর বাড়ি ফেরার রাস্তাটা এবার পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল। দেখো, মা আর নিখিল যদি একসঙ্গে বেঁকে বসে, তোমার কি মনে হয় বাবার ক্ষমতা আছে সেই ডিসিশন চেঞ্জ করার? কোনো দিনও পারবেন না বাবা, কোনো দিনও আর শ্যামাকে এই বাড়িতে ফেরাতে পারবেন না।
এখন তো আমাদের আনন্দ করার সময়, শুধুই আনন্দ। আনন্দ করারই তো সময়, দিশা। দাদা, বলছি এই বেগ বাগানটা কোন দিকে? যখন দেখছি না শ্যামাকে, ভেতরেই আছেন নিশ্চয়ই। এই তো বেগ বাগান। লোকটাকে একবার ফোন করে দেখবো। বৌদি তো নাম্বারটা পাঠাবে বলেছিল, দেখি তো পাঠিয়েছে কিনা। এই তো নাম্বারটা পাঠিয়েছে, কিন্তু বৌদি তো এটাও বলেছিল যে নাম্বারটা বন্ধ। তাও একবার ফোন করে দেখি না, যদি পাওয়া যায়। হ্যালো, কে বলছেন? হলোটা কি? এত আনন্দ পাওয়ার কারণ? আরে আমাকে ছাড়ো। আছে আছে আছে, আনন্দ পাওয়ার কারণ আছে। শোন না, আমাদের ধান্দাটা তো পরিষ্কার, তাই না বল? শ্যামাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেবে, আর তারপর শ্যামা চলে যাবে বাপের বাড়ি। তারপর কি হবে রাধা? তোর 5 মাস খাটার নাম করে শ্যামা আবার তোর হয়ে গান গাইবে। ব্যাস, দেখ দেখ 24টার মতন শো ধরে নিয়েছি। পুজো চলে এলো, আর নয় নয় করে প্রায় প্রত্যেকটা শো থেকে অ্যাডভান্স নিয়ে নিয়েছি। তুই তুই ভাবতে পারছিস রাধা, এখন যদি শ্যামাকে আমরা না পাই তাহলে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে রে। আর তাছাড়া তোর নাম, আরে গানের জগতে রাধা রানী একটা নাম, সে নামটা নষ্ট হয়ে যাবে। তুই বুঝতে পারছিস? হ্যাঁ মা, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু তুমি কি একটা কথা ভেবে দেখেছো? কি? তোমরা আমাকে দূরে দূরে সরিয়ে রাখলেও আমি কিন্তু তোমার আর মেজ বৌদির সমস্ত প্ল্যানিংটা বুঝতে পেরেছি। কিন্তু তোমরা কিছুতেই একটা কথা বুঝতেই চাইছো না। কেন আমি সেটা বুঝতে পারছি না। এই যে তোমরা শ্যামার বিরুদ্ধে চক্রান্ত করছো, মিথ্যে আশ্রয় নিয়ে নিখিলদাকে ভুল বুঝিয়ে শ্যামাকে এ বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো, সেটা কিন্তু শ্যামা খুব সহজেই বুঝে ফেলবে।
কি রে, তুই কি এত গম্ভীর করে? শ্যামা কিন্তু বুঝতে পেরে যাবে তো কি হবে? শ্যামা বুঝতে পারলে বা আমাদের কি কি করবে ও? আরে মা, তুমি বুঝতে পারছো না। তুমি আর মেজ বৌদি যে সমস্ত কাজকর্ম করেছো ওর বিরুদ্ধে, সেইগুলো ও যদি জানতে পেরে যায়, তারপর যদি শ্যামা বেঁকে বসে, তখন কি হবে বলো তো? দেখে বসে মানে? এই এই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল, খুলে বল তো। মানেটা খুব সহজ মা। শ্যামা যদি আর আমার হয়ে গান গাইতে না চায়, তখন কি হবে? না না রাধা, শ্যামা তোর হয়ে গান গাইবে, গান গাইতে হবে ওকে। এটাই শ্যামার ভবিষ্যৎ, শ্যামার নিয়তি। শ্রীকৃষ্ণের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে ও, শ্যামা বেঁচে থাকতে সে প্রতিজ্ঞা ভাঙতে পারে না। গাইতে হবে তোর হয়ে গান শ্যামাকে। শোন, তুই কেন এত জটিল ভাবনার মধ্যে পড়ছিস বলতো? তোকে এসব নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না মা, আমি আছি তো। আর চুপ কর, চুপ কর দেখি। ইস দেখো তো, চামড়া টামড়াগুলো কিরকম ড্রাই হয়ে গেছে। সাজগোজ করছিস না, পার্লারে যাচ্ছিস না নিয়মিত, গাড়িটা পড়ে রয়েছে। যা দেখি, যা পার্লারে ঘুরে যা, মন ভালো হয়ে যাবে। তুই যা, আমি বলছি তো, যা দেখি, যা যা। কি কি করতে চাইছে কি শ্যামা? হ্যাঁ, শ্যামা গ্রামে না গিয়ে কৃষ্ণচরণকে শহরে ডেকে পাঠালো কেন? হ্যালো হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না, কে বলছেন? হ্যালো হ্যালো। কি বলবো, কিছু তো বুঝতে পারছি না। না ভেবে আমার এভাবে ফোনটা করা ঠিক হয়নি। হ্যালো, কে বলছেন? আরে ফোনটা ধরে আছেন কেন? অসভ্য কোথাকারে। আপনার কি খেতে কাজ নেই নাকি? কথা না বললে ফোনটা রেখে দিন। কৃষ্ণ, আমি জানি তুমি আমার পাশে আছো। বৌদিদি বলেছিল যে ওনারা ফোনটা আর ব্যবহার করেন না, কিন্তু আজ ফোনটা তো পেলাম, আর সে তো তোমারই কৃপায়। কৃষ্ণ, তুমি আমাকে সাহস দাও ঠাকুর, আমার সহায় থাকো। ওই লোকটার কাছে যে আমাকে যেভাবে হোক পৌঁছতেই হবে। শ্যামার বৌদি তো বললেন শ্যামা স্টেশনে এসে ওয়েট করবেন বলেছেন, কিন্তু কই, এখানে তো শ্যামাকে দেখতেই পাচ্ছি না। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তো তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কোথায় উনি? তাহলে কি শ্যামা এখানে আসেননি, প্ল্যান চেঞ্জ করেছেন? শ্যামা যদি চোখের মাথায় কিছু করে বসে, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। না না, ওনাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। ওনার বাড়ির লোকের কাছে ওনাকে পৌঁছে না দেওয়া অবধি আমি কিছুতেই স্থির থাকতে পারছি না, কিছুতেই না। লোকটার ফোনটা তো কেটে দিলাম, এখন যদি আবার ফোন করি তাহলে কি বলবো? ফোন করে কি পরিচয় দেবো সেটাই তো বুঝতে পারছি না। সত্যি পরিচয় পেলে যদি আবার ফোনটাই বন্ধ করে দেয়, তাহলে তোর নাগাল পাওয়াই মুশকিল হয়ে যাবে। এই এলাকাতেই লোকটা আছে, অথচ ওকে কোনোদিনও খুঁজে বের করতে পারবো না। আমাকে একটা উপায় বলে দাও কৃষ্ণ, আমাকে যেভাবেই ওকে একটা উপায় বলে দাও। হ্যালো মিস্টার মুখার্জি, আমি XY কোম্পানি থেকে বলছিলাম স্যার। আমাদের কোম্পানির অনেকগুলো নতুন প্রোডাক্টস মার্কেটে লঞ্চ করেছে স্যার।
সরি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি আপনার নাম্বারটা আমাদের কোম্পানির সোর্স ফাইল থেকেই পেয়েছি। আসলে স্যার আপনি যদি একবার একটু দেখা করতে পারতেন খুব ভালো হতো।